গত পর্বে তোমরা দেখেছিলে সাধু মৎস্যের কথা মতো মৎস্যকন্যাকে বাঁচানোর জন্য মৎস্যরানী সমুদ্রের ওপরে স্থলে উঠে আসে। আর ওদিকে জলরাক্ষসের ঘুম ভেঙে যায়। সে মন্ত্রীর কাছে সব কথা শুনে সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাজবাড়িতে পৌঁছেই কাউকে না দেখে জলরাক্ষস চিৎকার করে উঠল, কোথায় কোথায় সেই মৎস্যরাজ পরিবার, আর কোথায় সেই মৎস্যকন্যা? কি হলো মন্ত্রী, চুপ করে রইলেন কেন? উত্তর দেন, নইলে কিন্তু তোকে আমরা শেষ করে ফেলবো। না মানে আমিও তো বুঝতে পারছি না, এত অল্প সময়ে ওরা কোথায় গেল। চিন্তা করবেন না জলরাক্ষস, যে করেই হোক আমি ওদেরকে খুঁজে বের করব। মন্ত্রীর কথায় জলরাক্ষস রাগে ক্রোধে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে বলল, ওরে মন্ত্রী, তোর এত সাহস! আমাকে এখানে এনে তুই বলছিস যে করেই হোক ওদেরকে খুঁজে বের করবি? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। এই বলে জলরাক্ষস যখনই মন্ত্রীকে খেতে যাবে তখনই মৎস্যরাজ সেখানে এসে বলল, দাঁড়াও জলরাক্ষস, মন্ত্রীকে মেরো না। মহারাজ বাঁচান বাঁচান আমাকে। ছি মন্ত্রী ছি, আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলার পরিকল্পনা করে আমার মৎস্য রাজ্যকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে আজ তুমি আমার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছো? তোমার এতটা অধপতন হয়েছে? চুপ, একদম চুপ। তার মানে তুই সেই মৎস্যরাজ যার কন্যাই নাকি হবে আমার মৃত্যুর কারণ? ওস্তাদ, ওকে ছাড়বেন না, ওকে একদম ছাড়বেন না। তাই নাকি? আমাকে মেরে ফেলবে তোমরা? তাহলে তো তোমাদের অমরত্ব পাওয়াই হবে না। কারণ একমাত্র আমি জানি কোথায় আছে মৎস্যকন্যা আর কোথায় আছে সেই জলঙ্করী বটবৃক্ষ। এই বলে মৎস্যরাজ জোরে জোরে হাসতে শুরু করলো। অন্যদিকে পৃথিবীতে পৌঁছে মৎস্যরানী মৎস্যকন্যাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। এখন আমি তোকে নিয়ে কোথায় যাই মা? এই যে আমার একদম অচেনা জায়গা। 16টি বছর আমি কি করে এখানে একা একা থাকবো? হায় বিধাতা, তুমিই বলে দাও আমি কোথায় যাব? মৎস্যরানী যখন এসব ভেবে একটা গাছের নিচে বসে কাঁদছিল তখনই এক বৃদ্ধ ছেলে সেখানে এসে বলল, একি মা, কে তুমি? আর এখানে বসে ভাবে কাঁদছই বা কেন? আর তোমার কোলে ওই শিশুটাই বা কে? বাবা, আমি বহু দূর থেকে এখানে এসেছি। কোলে যাকে দেখছেন ও আমার একমাত্র মেয়ে। সবই বুঝলাম, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? কি করব বাবা, আমার যে আপন বলে কেউ নেই। জানি না এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব। এই কথা বলে মৎস্যরানী আবারও ঝরঝর করে কাঁদতে লাগলো। কেঁদো না মা, এই পৃথিবীতে আমারও নিজের বলে কেউ নেই। তুমি চাইলে তোমার মেয়েকে নিয়ে আমার সাথে থাকতে পারো। কিন্তু কোনো কিন্তু নয়, এই নদী ভাঙনেই একদিন আমার পরিবারের সবাইকে হারিয়েছিলাম। আজ মনে হচ্ছে সেই প্রতিদান দিতেই নদী আজ তোমাকে আমার কাছে এনে দিয়েছে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতো রাখবো। তুমি চলো আমার সঙ্গে। জেলের কথায় মৎস্যরানী কিছুটা স্বস্তি পেয়ে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। বেশ, বিধাতার যদি এটাই ইচ্ছে হয় তাহলে চলো বাবা, আমি যাব তোমার সঙ্গে। এই বলে মৎস্যরানী জেলের সাথে তার কুটিরের দিকে রওনা হলো। অন্যদিকে জলরাক্ষস মৎস্যকন্যার খোঁজ না পেয়ে আরো রেগে গেল। বল, কোথায় আছে তোর কন্যা? ওকে আমার চাই চাই। আর ওই জলঙ্করী বটবৃক্ষ, সেটাই বা কোথায় আছে? তুমি যতই চেষ্টা করো জলরাক্ষস, আমার কন্যাকে তুমি পাবে না। তোর এত বড় সাহস, আমার ওস্তাদের চোখে চোখ রেখে কথা বলিস? তুই জানিস আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলতে পারি। তুই কেন? তোর ওস্তাদও আমাকে মারতে পারবে না, কারণ আমি মরে গেলে তোর ওস্তাদ কখনোই অমর হতে পারবে না। মৎস্যরাজের কথায় রেগে গিয়ে চেলা যখনই তাকে মারতে গেল তখনই জলরাক্ষস বলে উঠল, খবরদার, ওর গায়ে হাত দিবি না। ও আমার অমরত্বের চাবি। ওস্তাদ, কোনো কিন্তু নয়। শয়তান জলরাক্ষস, তুই কখনো আমার মেয়েকে খুঁজে পাবি না। তোর অমরত্ব পাওয়ার স্বপ্নই রয়ে যাবে। মৎস্যরাজ,
তোর এত বড় সাহস, তুই আমার চোখে চোখ রেখে কথা বলিস? চেলা, এখনই এটাকে কালকুঠুরিতে বন্দি করো। যতক্ষণ না পর্যন্ত ওর মেয়ের খোঁজ দেবে না, ততক্ষণ পর্যন্ত ওকে এক ফোঁটা পানিও দেবে না। আচ্ছা ওস্তাদ, আমি এখনই ব্যবস্থা করছি। তবে এই মন্ত্রীর কি হবে ওস্তাদ? আপনি বললে আমি এখনই ওকে। না না, আমাকে দয়া করে মারবেন না। আমি তো আপনার ভালোর জন্যই আপনাকে এখানে এনেছি। কিন্তু আমি কি করে জানবো এই মৎস্যরাজ তার মেয়েকে আগেই সরিয়ে ফেলবে? হা হা হা, সত্যি মন্ত্রী, তুই দেখছি গিরগিটির চেয়েও কম সময়ে রং বদলাচ্ছিস। তবে তোকে এখন আমার প্রয়োজন। আজ থেকে তুই এই মৎস্য রাজ্য পরিচালনা করবি। জলরাক্ষসের কথায় মন্ত্রী খুশি হয়ে বলল, সত্যি বলছেন জলরাক্ষস? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এখনই এত খুশি হোস না মন্ত্রী, তোকে আমি শুধু নিজের হাতে নাচানোর জন্যই রাজ্য পরিচালনা করতে দিচ্ছি। এর মানে এই নয় এই রাজ্যের রাজা তুই। আজ থেকে এখানে সবকিছু আমার কথাই হবে। বেশ, আপনি যা চাইবেন তাই হবে। কিন্তু ওই মৎস্যকন্যা, তাকে আমরা কোথায় খুঁজবো? শয়তানের দল, তোরা আমার মেয়েকে কোথাও পাবি না। আর মন্ত্রী, একটু আগেই না তুই আমার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইলি, আর এখনই দল বদলে ফেললি? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। বলে যাস না, আজ থেকে তুই এই রাজ্যের রাজা না। তাই জলরাক্ষস যা বলবে আমি তাই করব। সবাই তো বুঝলাম, কিন্তু ওই মেয়েকে আমি কোথায় পাবো? চিন্তা করবেন না, আমি আজই খোঁজ লাগাচ্ছি। কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। তার আগে এটাকে বন্দি করতে হবে। প্রহরী, কোথায় তোমরা? এক্ষুনি এই মৎস্যরাজকে কালকুঠুরিতে বন্দি করো। মন্ত্রীর কথায় প্রহরীরা এসে মৎস্যরাজকে কালকুঠুরিতে বন্দি করলো। অন্যদিকে মৎস্যরানী তার মৎস্যকন্যাকে নিয়ে জেলের কুটিরে এসে পৌঁছালো। এই যে মা, এই হলো আমার গরিবের ঘর। জানি তোমার কষ্ট হবে, তাও একটু মানিয়ে নিও। না বাবা, এভাবে বলো না। তুমি আমায় থাকতে দিয়েছো, এই আমার জন্য অনেক। না হলে হয়তো আমাকে ওই সমুদ্রের পাড়ে পড়ে থাকতে হতো। না না মা, এসব বলো না। পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। আমি না গেলেও হয়তো অন্য কেউ তোমাকে নিশ্চয়ই সাহায্য করত। নাও, এবার একটু বিশ্রাম করো। জেলের কথায় মৎস্যরানী অনেক খুশি হলো, আর এরপর থেকেই জেলের কুটিরেই থাকতে শুরু করলো। অন্যদিকে কিছুদিন কেটে গেলেও মৎস্যকন্যাকে কোথাও খুঁজে না পেয়ে জলরাক্ষস আরো ক্ষেপে উঠল। না না না, আর কতদিন আমি ওই মেয়েকে খুঁজবো? কোথায় আছে ওই মৎস্যকন্যা? আমার যে ওকে চাই চাই। শান্ত হন ওস্তাদ, যে করেই হোক আমরা ঠিক ওকে খুঁজে বের করব। এই যে মন্ত্রী, কি করছিস তুই? সামান্য একটা মেয়ে, তাকেও খুঁজে বের করতে পারছিস না? আমি কি করব বলুন? মহারাজ তো কিছুতেই মুখ খুলছে না। ওর মুখ না খুললে অন্য ব্যবস্থা নিতে হবে, কিন্তু যে করেই হোক ওই মেয়েকে খুঁজে বের করতেই হবে। আপনি চিন্তা করবেন না জলরাক্ষস, যে করেই হোক ওকে আমি খুঁজে বের করবই, এই আমি কথা দিলাম। শোন মন্ত্রী, খুব ভালো করে একটা কথা মাথায় রাখবি। ওই মেয়েই কিন্তু তোর বেঁচে থাকার একমাত্র পথ। ওকে যদি খুঁজে বের করতে না পারিস, তাহলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। না না, দয়া করে এতটা নির্মম হবেন না। আমি তো প্রাণপণ চেষ্টা করছি। জানি না ওই মৎস্যরানী তার কন্যাকে নিয়ে এক রাতের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। ওসব কথা আমি শুনবো না। ওই মেয়ে আর জলঙ্করী বটবৃক্ষ আমার চাই চাই, নইলে এই মৎস্য রাজ্য আমি ধ্বংস করে ফেলবো। নদীর সব মৎস্যকেই আমি খেয়ে ফেলবো। তখন তোরা বুঝবি আমার লেজে পা দেওয়ার শাস্তি কত বড় ভয়ঙ্কর হতে পারে। না না জলরাক্ষস, আমাকে আর কিছুদিন সময় দিন। আমি ঠিক ওদেরকে খুঁজে বের করব। বেশ, দিলাম তোকে সময়। সামনের পূর্ণিমার আগেই যেন ওই মৎস্যকন্যা আমার হাতের মুঠোয় থাকে, নইলে তোর এই মাথার ধর থেকে পুরো আলাদা করে দেব। না না, আমি কথা দিচ্ছি, পূর্ণিমার আগেই ওই মৎস্যকন্যাকে আমি আপনার পায়ের কাছে এনে ফেলবো। এ কথা বলেই মন্ত্রী জলরাক্ষসের গুহা থেকে বেরিয়ে গেল, আর জলরাক্ষসও কিছুটা শান্ত হয়ে গেল।
তো বন্ধুরা, কি মনে হয় জলরাক্ষস কি খুঁজে পাবে মৎস্যকন্যাকে, নাকি মৎস্যকন্যার হাতেই তার মৃত্যু হবে? জানতে হলে চোখ রাখো মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে।